190টা দেশে লোকে কোক খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। ফিলিস্তিনি ঘটনাকে কেন্দ্র করে কোকাকোলা কোম্পানির অনেক লস বা ক্ষতি হয়ে যাচ্ছে। বলতে পারেন কোকাকোলা কোম্পানিটি ফাটাবাসের চিপায় পড়েছে। কেননা কোকাকোলা কোম্পানি ইসরায়েলকে সমর্থন করে, সেই জন্য মুসলিম বিশ্বের সমস্ত মুসলমানরা কোকাকোলা কোম্পানির কোকাকোলাকে বয়কটের সিদ্ধান্ত নেয়। আর এখন তারা নিজেদের অবস্থা পরিষ্কার করতে কোকাকোলা কোম্পানি একটি বিজ্ঞাপন বানিয়েছে বাংলাদেশে, এবং তাতে অভিনয় করেছেন ব্যাচেলার পয়েন্ট খ্যাত কয়েকজন তারকা। তারা এই বিজ্ঞাপনের মাধ্যমে সবাইকে বোঝাতে চাচ্ছে যে আমরা যারা কোকাকোলা কোম্পানিকে ইসরায়েলি পণ্য ভেবে পান করি না, আসলে এ কথাটা সত্য না। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকাকোলাকে বয়কটের ডাক দিয়েছে। এই বিজ্ঞাপনটিতে আরও বিশেষভাবে উল্লেখ করে বোঝাতে চাচ্ছেন যে কোকাকোলা আসলে ইসরায়েলি পণ্য না, কোকাকোলা ফিলিস্তিনি পণ্য, এবং কোকাকোলার ফ্যাক্টরি ফিলিস্তিনিতেই আছে। এটা মানুষকে ভালোভাবে বিশ্বাস করানোর জন্য গুগলে গিয়ে সার্চ দিতেও বলা হচ্ছে, সেখানে লিখতে বলা হচ্ছে কোকাকোলা কোম্পানি কোন দেশি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনপ্রিয় আলেম শাইখ আহমদুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, আপনার ঈদ হোক চিহ্নিত ইসলাম বিদ্বেষীদের পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন দিয়ে কত শক্তিশালী হাতিয়ার তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ইমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য। শাইখ আহমদুল্লাহ এই পোস্টের কমেন্টে তিনি লেখেন, কুরবানির এক অর্থ ত্যাগ। এই কুরবানির ঈদে ইসলাম বিদ্বেষীদের পুণ্য ত্যাগ করুন। আপনার সাধের কুরবানির গোস্তের সাথে যদি চিহ্নিত অপশক্তির কমল পানীয় মিশে যায়, তবে আপনার কুরবানির সার্থকতা রইল কোথায়?